নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হবে কমেন্টের ভিডিও নিয়ে। আমি বলেছিলাম কি গত দুদিনে আর কি যারা আপনারা যে কমেন্ট করবেন সেই কমেন্টগুলো নিয়ে একটু ডিসকাশন হবে, ঠিক আছে, পুরো ডিটেলসে একদম আলোচনা হবে। তো আজকে সেরকমই ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো এক দাদা কমেন্ট করেছিলেন, দেখুন কি একটু পরামর্শ চাইছি। HCL ছাড়াও বাজাজ ফাইন্যান্স, L&T, কোটাক মাহিন্দ্রা, অ্যাঞ্জেল ওয়ান, টাটা এলএক্সি, দীপক নাইট্রেট, এই স্টকগুলো কাল থেকে সুযোগ বুঝে পোর্টফোলিওতে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করব। আস্তে আস্তে কিনতে নামতে থাকা আর নিচ থেকে ওপরে উঠতে আস্তে আস্তে কম করে কিনতে, আগে শেয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি অপেক্ষা করে একটা সময় প্রফিট বুক করতে থাকি, সেটা কেমন হয়। দেখুন দাদা, আমি ওটাই বলছিলাম। দেখুন, আপনি যেটা বলেছেন যে এরকম নামবে, এরকম কিনবেন অল্প অল্প, আবার যখন উঠবে তখন আবার অল্প অল্প কিনবেন, ঠিক আছে। সম্ভবত এটাই বলেছেন। আমি আগের ভিডিওটা হয়তো বলেছিলাম, বাট এই ভিডিওটা তো আমি রিপ্লাই করে দিচ্ছি আপনাকে। কি দেখুন, আপনি এটা করতেই পারেন, ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় কেনার জন্য না খুব বড় আর কি অ্যানালিসিস দরকার হয়, ঠিক আছে। মানে যদি প্রপার আর কি যদি না উঠে, ধরুন এরকম উঠে গিয়ে আবার নেমে গেল, তাহলে আপনি ভেবেছিলেন যে কিনবেন, আর হচ্ছে সেটা তো করতে পারলেন না, এখানে লসেই চলে গেলেন, সেম জায়গায় চলে গেলেন। তো এটা প্রবলেম হতে পারে। তো ওই কারণেই ধরুন রিভার্স ফর্মুলাটা বলা হয়, যখন নিচের দিকে নামবে তখন আর কি সেলকে মানে বিক্রি করাটা তখন দরকার নেই, তখন আর কি কেনাটা দরকার, ঠিক আছে। যখন কিনবেন, কিনে যখন ওপরের দিকে যাবে তখন এরকম প্রথম প্রাইসে এলে আপনি সেল করে দেবেন। এবার যতটা উপরে আপনি প্রফিট নিতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো এটাই আমি মানে বললাম আপনাকে, অপরিক্ত স্টকগুলো রিভার্স ফর্মুলার জন্য কতটা উপযুক্ত হবে এই মুহূর্তে। খুব ভালো, প্রত্যেকটা স্টকসই খুব ভালো আছে রিভার্স ফর্মুলার জন্য, দেখতে পারেন সব কটা আর কি রাইট কোম্পানি আছে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে কিন্তু এটাতে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। খুব খুব ভালো শেয়ার। ওকে, তো হয়ে গেল, এটা বলে দিলাম আমি। আচ্ছা, এখানে কি বলছে, স্যার স্যার বলবেন না দয়া করে, আপনি এটা রিকোয়েস্ট করছি আপনাদের সবাইকে, স্যার বলবেন। আপনি ভাই, দাদা, যা খুশি বলুন, কিন্তু স্যার বলবেন না। এই জিনিসটা আমার একটু কেমন লাগে। যাই হোক, তো কী বলছেন উনি? বলছেন ভ্যারি রিনিউয়েবল কয়েকদিন থেকে লোয়ার সার্কিট লেগেছে, কিভাবে সেল করব প্লিজ জানাবেন। যদি হোল্ড করতে হয় তবে টার্গেট কী হবে? চলুন, আমি ভ্যারি রিনিউয়েবল এনার্জির আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্নটা খুলে দেখাচ্ছি, তখন বাকি সব কথা বলছি। ওকে, তো ভ্যারি রিনিউয়েবল এনার্জির আমি যদি চার্ট প্যাটার্নটা দেখাই 1 বছরের, দেখুন দাদা, আপনাকে কিন্তু সুযোগ দিয়েছিল, ঠিক আছে। এরকম জায়গায় ছিল, এরকম জায়গায় উঠে কিন্তু হট করে উঠে গেছিলো অনেকটা উপরে, ঠিক আছে। এবার আপনি কবে কিনেছেন না কিনেছেন, ধরুন সেটা আপনি তো মানে ডিসকাশন করেননি বা বলেননি এখানে, তো সেটা আমি বুঝতে পারছি না আপনি কবে কিনেছেন। যদি এরকম টপে কিনে থাকেন তাহলে তো মানে এবার একবারে সব কিছু কিনে রাখলে এবার তো আপনাকে মানে ওয়েট করা ছাড়া কোনো মানে উপায় নেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আপনি যদি অল্প 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 করে কিনে থাকতেন তাহলে তো তো দেখুন, আপনাকে কিন্তু সুযোগ দিয়েছিল, ঠিক আছে। তো এবার আপনি কবে কিনেছেন সেটা জানি না, ওই জন্যই বলেছিলাম অল্প অল্প করে কিনতে। এবার এইসব জায়গাগুলোতে যদি আপনি কিনে রাখতেন তাহলে দেখুন অলরেডি একটা প্রফিট কিন্তু দিয়ে দিয়েছিল। এবার লোয়ার সার্কিট মেরেছিল, তো কই এখানে তো বেশি লোয়ার সার্কিট মারেনি, একবারে তো একটু লোয়ার সার্কিট মেরেছিল, বাদ বাকি তো মানে ওপরেই ছিল, হাই ছিল। এবার যদি আপনি উপরের জায়গাটা কিনে থাকেন তাহলে দাদা একটু ওয়েট করে যান, ঠিক আছে। কোম্পানি রাইট আছে, কোম্পানি নিয়ে কোনো প্রবলেম নেই, কোম্পানি রাইট কোম্পানি আছে, কিন্তু আপনাকে এবার ওয়েট করে যেতে হবে। এটা নিচে নিচে নামলে কোনো কোম্পানি শেয়ার মার্কেটে আসবে না, আপনাকে কিন্তু হোল্ড করাটা শিখতে হবে, ঠিক আছে। কতদিন হোল্ড করবেন ওইভাবে বলা যায় না, কিন্তু আপনাকে হোল্ড করাটা শিখতে হবে। আপনি যদি শেয়ার মার্কেটে হোল্ড না করতে পারেন তাহলে কিন্তু আপনি দাদা প্রফিট করতেই পারবেন, আপনাকে পেশেন্স দরকার হবে কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিটের জন্য, ঠিক আছে। তো ওই কারণেই বললাম, কোম্পানি রাইট কোম্পানি আছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এটাতে চাইলে আপনি প্রফিট করতে পারেন, কিন্তু যদি দেখছেন যে আপনার মানে এখন যবে থেকে কিনেছেন তার থেকে নিচে আছে, তো একটু ওয়েট করে যান, হোল্ড করে রাখুন, কোনো সমস্যা নেই, কোম্পানি একদম ঠিকঠাক আছে, উপরে উঠবেই, ঠিক আছে। চলুন নেক্সট কমেন্টটা পড়ে দেখা যাক। ওকে, তো এটা হলো। আচ্ছা, তো আবার স্যার আমি রিকোয়েস্ট করছি, দাদা আমাকে স্যার বলবেন না, দাদা বা ভাই বলুন, তাতেই হবে, ঠিক আছে। এক্সিলেন্ট অ্যানালিসিস, থ্যাংক ইউ। ভ্যারি রিনিউয়েবল প্রত্যেক দিন লোয়ার সার্কিট মারছে, সেল করতে পারছেন, এটা তো বলেই দিলাম আপনাকে আমি, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, আপনি হোল্ড করে রাখুন, কোনো সমস্যা নেই, একদম ভালো আছে শেয়ারটার, সমস্যা নেই। আচ্ছা, আর বলেছেন কি বেদান্ত, হ্যাপিয়েস্ট মাইন্ড, BRNL এর সম্বন্ধে বলতে, ঠিক আছে। তো প্রথমে আমি দেখাচ্ছি এই শেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি, বেদান্ত দেখাচ্ছি প্রথমে। ওকে, তো বেদান্ত দেখে নিই। বেদান্ত লিমিটেড এখন শেয়ার প্রাইস আছে কত, 415 টাকা। রিসেন্টলি হচ্ছে 0.99% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 1,54,208 কোটি টাকা, ঠিক আছে। কোম্পানি ব্যবসা দেখে নিই, প্রফিট লস সেকশানে দেখবো। প্রথমে কোম্পানি বিক্রি দেখবো 2020 সাল থেকে 84,447, 88,021, 1,32,732, 1,47,308, 1,00,000,
43,727 কোটি টাকা। ঠিক আছে, কোম্পানি বিক্রি কী হয়েছে, বছরের পর বছর বাড়ছে। এইখানে 2024 একটু কমে গেছে, বাট ঠিক আছে বিক্রি হচ্ছে। আচ্ছা, এক্সপেন্সেস বা খরচ 63, 60, 87, 1,12,00,000, 1,08,00,000। ঠিক আছে, তবে হ্যাঁ, তুলনা যদি করি আমি সেলসের সাথে, তাহলে হচ্ছে কোম্পানির সেলস বেশি, এক্সপেন্সেস কম, তাহলে কোম্পানির এটা ভালো দিক। ঠিক আছে, আচ্ছা চলুন প্রফিট দেখাই, কোম্পানি কীরকম প্রফিট করছে। এখানে লসে ছিল -4,744 কোটি লসে ছিল, সেখান থেকে রিকভার করে 15,032, 23,710, 14,503, 7,539 কোটি টাকা প্রফিট হচ্ছে। বাড়ছে না, কোম্পানি বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম প্রফিট করছে, কিন্তু প্রফিট করছে। ঠিক আছে, বিজনেস চলছে বলা যায়। ঠিক আছে, ওকে বলা যায় না, চলছে বলা যায়। আচ্ছা, ব্যালেন্স শিটটা দেখি, কোম্পানি ব্যালেন্স শিট কেমন ছিল। ব্যালেন্স শিটের মধ্যে রিজার্ভস দেখবো, এখন আছে 30,350 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। আগেরবার থেকে কিন্তু কমে গেছে। ঠিক আছে, দেখুন কমছে কিন্তু ক্রমশ। আচ্ছা, যদি ধার বাকি দেখি, ধার বাকি হচ্ছে 72,771 কোটি টাকা কোম্পানি হচ্ছে ধার বাকি বা বরোয়িংস আছে। ঠিক আছে, আচ্ছা যদি এবার আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, টোটাল অ্যাসেট আছে এখন 1,90,807 কোটি টাকা। অ্যাসেট বেড়েছে আগের বারের থেকে, তো ঠিক আছে, এটা মানে অ্যাসেট বাড়ছে বলা যেতে পারে বছরের পর বছর। ঠিক আছে, অ্যাসেট ক্রমশ বাড়ছে, এখানে গিয়ে আবার সেল হয়ে গেছে অ্যাসেট। তো ঠিক আছে, ফান্ডামেন্টাল কিন্তু একদম রাইট কোম্পানি বলা যায় না। ঠিক আছে, মোটামুটি কোম্পানি বলা যেতে পারে বেদান্ত। ঠিক আছে, আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি আপনাদের। প্রোমোটার্স কী করেছে, প্রোমোটার্স তাদের হোল্ডিংটা কিন্তু বিক্রি করেছে। ঠিক আছে, এফআইসরা কী করেছে, এফআইসরা ইনভেস্ট করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরাও সরাও ইনভেস্ট করেছে। সরকারের ইনভেস্টমেন্ট আছে, পাবলিক সেক্টর সেল করেছে, আর আদার্স কিন্তু ইনভেস্ট করেছে। ঠিক আছে, এক বছরের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। তো এক বছরের চার্ট প্যাটার্ন দেখুন, এইরকম নিচের লেভেলে চলছিল। ঠিক আছে, তো যেহেতু আপনার এফআইস ডিআইসরা ইনভেস্ট করেছে, সেই কারণে দেখুন শেয়ারটা কতটা উপরে চলে গেছে, একদম লাভ মেরে উপরে চলে গেছে। ঠিক আছে, তো এবার আমি শেয়ারটা রিপোর্ট দেখাচ্ছি, দিয়ে আমি তারপর বাদবাকি কথা বলছি। ওকে, রিপোর্ট দেখিয়ে দিচ্ছি। ওকে, তো রিপোর্ট দেখা যাক বেদান্তের রিপোর্ট কী কী আছে। ক্রসিং লাস্ট উইকের যে হাই ছিল সেটাকে ক্রস করে দিচ্ছে, লাস্ট মান্থের হাই ক্রস করেছে। ক্রসিং লাস্ট মান্থ ক্লোজ ফ্রম বিলো, নিচ থেকে উপরে গিয়ে ক্রস করেছে। ক্রসিং 52 উইক হাই জোনে বিলং করছে, মানে এক বছরে কিন্তু হাই অলরেডি চলে গেছে। ক্লোজিং অ্যাভাব প্রিভিয়াস যতটা হাই ছিল তার উপরে গিয়ে কিন্তু ক্লোজ করেছে। ঠিক আছে, আচ্ছা মেকিং হায়ার হাই ফর 3 ডেজ, দিনের জন্য কি মানে ওপর থেকে ওপরে চলে যাচ্ছে। ক্লোজ উইদিন 52 উইক হাই জোন, ক্লোজ অ্যাভাব লাস্ট উইকে যতটা হাই ছিল সেই তার উপরে গিয়ে ক্লোজ করেছে। ঠিক আছে, ক্লোজ অ্যাভাব লাস্ট মান্থের হাই গিয়ে ক্লোজ করেছে। মেকিং হায়ার হাই ফর 2 ডেজ, দুদিনের জন্য ওপর থেকে ওপরে চলে যাচ্ছে। হাই ইনক্রিজ 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ। ঠিক আছে, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছরে কিন্তু ওপরে চলে গেছে। আরএসআই হচ্ছে ওভারবট, এবার কিন্তু নিচের দিকে নামতে পারে, ওভারবট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, শর্ট কভার করেছেন, নতুন একটা শর্ট ছিল ওটাকে কভার করে একটা বড় শর্ট বানিয়ে দিয়েছে। ঠিক আছে, স্টক উইথ ইনক্রিজ হাই পিসিআর দেখিয়ে দিলাম। ঠিক আছে, রিপোর্ট মোটামুটি দেখানো হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এক্সপার্টদের মতামত দেখাচ্ছি, এক্সপার্টরা কী বলছে। ওকে, তো বেদান্তের জন্য এক্সপার্টরা কী বলছে, বাই সেল জোনের মধ্যে এক্সপার্টরা বলছে স্ট্রং সেল জোন। ঠিক আছে, 100% পিই রেশিও। এবার আমি যদি আমার মতামত বলি, আমার পার্সোনালি মতামত, দেখুন শেয়ারটা কিন্তু এরকম নিচ থেকে গিয়ে হট করে কিন্তু এরকম একটা উপরে চলে গেছে। ঠিক আছে, তো যেই শেয়ার এরকম করে হট করে উপরের দিকে ওঠে, সেই শেয়ার কিন্তু কারেকশন হয়ে নিচের দিকে নামে। ঠিক আছে, তো যিনি আর কি কমেন্ট করেছেন একটু ভালো মতো দেখে নেবেন। যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে এখন প্রফিট বুক করে নিতে পারেন, ভালো সময় আছে। ঠিক আছে, বাট যদি ভাবছেন যে ইনভেস্ট করবো, তাহলে এখন ইনভেস্ট করার দরকার নেই, একটু ওয়েট করে যান। ঠিক আছে, এখন মানে একটু নিচের দিকে নামবে, যখন নামবে তখন গিয়ে আপনি কিনতে পারবেন। ঠিক আছে, এখন কিনতে হবে না, এখন কিন্তু সময় নেই, সুযোগ নেই এখন। ঠিক আছে, বলে দিলাম। চলুন আপনার যে মানে কমেন্টে আর কি নেক্সট শেয়ারটা ছিল হ্যাপিয়েস্ট মাইন্ড, তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো হ্যাপিয়েস্ট মাইন্ড দেখিয়ে দিচ্ছি দাদা, দেখুন। ঠিক আছে, হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস লিমিটেড এখন শেয়ার প্রাইস আছে 807 টাকা, রিসেন্টলি 0.57% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 12,282 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা, তো যদি এবার ব্যবসা দেখি কোম্পানির, বিক্রি যদি দেখি 2020 সাল থেকে 698, 761, 1034, 1333, 1440 কোটি টাকা কোম্পানি বিক্রি কিন্তু বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। ওকে, আচ্ছা, খরচ কেমন করে, 599, 571, 788, 1012, 1138। ঠিক আছে, খরচটাও করছে। তো যদি তুলনা করি তাহলে কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচ কম করছে, তার মানে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। ঠিক আছে, আচ্ছা, যদি আমি প্রফিট দেখি কোম্পানির নেট প্রফিট কেমন করছে, 73 কোটি, 162 কোটি, 186 কোটি,
216 কোটি, 243 কোটি। তার মানে কি প্রফিট কোম্পানি ক্রমশ বেড়েই চলেছে, প্রফিট বাড়ছে, তার মানে কি কোম্পানি বিজনেস কিন্তু ভালোই চলছে, ঠিক আছে। আচ্ছা, যদি এবার আমি ব্যালেন্স শিটটা চেক করি, ব্যালেন্স শিটের মধ্যে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে কোম্পানির রিজার্ভস। গচ্ছিত সম্পদ আছে কত? 1348 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে। আর যদি ধার বাকি বা বরোইংস দেখি তাহলে সেটা হচ্ছে 539 কোটি টাকা কোম্পানির কাছে বরোইংস আছে। ওকে। আচ্ছা, যদি এবার টোটাল অ্যাসেট দেখায় আপনাদের, বা মোট সম্পত্তি আছে এখন 2136 কোটি টাকা, আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। তার মানে কি অ্যাসেটও কিন্তু কোম্পানি বাড়ছে, তার মানে কি ফান্ডামেন্টাল কি দেখা গেল, কোম্পানিটা রাইট কোম্পানিটা একদম ওকে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখায়। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার্সরা কী করেছে, তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, তাদের হোল্ডিংটা একটু বিক্রি করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরা হচ্ছে আবার ইনভেস্ট করেছে, ঠিক আছে। আচ্ছা, পাবলিক সেক্টর ইনভেস্ট করেছে, আর আদার্স যারা আছে তারা হচ্ছে তাদের হোল্ডিংটাকে একটু বিক্রি করেছে। ওকে। আচ্ছা, এবার আমি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই হ্যাপিয়েস্ট মাইন্ডের, ঠিক আছে। দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কতবার আপনাকে প্রফিট দিত, এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এখানে ছোটো একটা প্রফিট দিয়েছে আপনাকে। এখন কিন্তু এরকম একটা নিচের দিকে আছে, একটু নিচের দিকে আছে, ঠিক আছে। তো নজরে রাখতে পারেন। চলুন আমি আপনাদের আগে রিপোর্ট দেখাই, এক্সপার্টদের মতামত দেখাই, তারপরে আমার মতামত বলছি। ওকে, তো হ্যাপিয়েস্ট মাইন্ডের রিপোর্ট কী বলছে? রিপোর্ট আছে হ্যাপিয়েস্ট মাইন্ডের ক্লোজ ক্রসিং লাস্ট মান্থ ফ্রম অ্যাবাভ, মানে উপর থেকে নিচে গিয়ে ক্লোজ করেছে, ঠিক আছে। ক্লোজ উইদিন 52 উইক লো জোন, 52 উইক লো জোনের মধ্যে ক্লোজ করেছে। আচ্ছা, ক্লোজিং নিয়ার 50 SMA, 50 SMA কাছাকাছি গিয়ে ক্লোজ করেছে। আচ্ছা, 20 SMA ক্রসিং 50 SMA ফ্রম বিলো, মানে নিচ থেকে ওপরের দিকে হচ্ছে 20 SMA 50 SMA ক্রস করেছে, ঠিক আছে। নিচ থেকে উপরের দিক থেকে ক্রস করেছে। আচ্ছা, ক্লোজিং নিয়ার 20 SMA, 20 SMA কাছাকাছি গিয়ে ক্লোজ করেছে। ক্লোজ ক্রসিং 20 SMA ফ্রম অ্যাভাব, ওপর থেকে নিচের দিকে আর কি 20 SMA ওপর থেকে ক্রস করেছে। সিসিআই ট্রেন্ডিং ডাউন আছে, ট্রেন্ডিং হচ্ছে এখন ডাউন, ঠিক আছে, ডাউন ট্রেন্ড খেয়েছে। আরএসআই ট্রেন্ডিং ডাউন আছে, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে কী করা যেতে পারে শেয়ারটা নিয়ে, চলুন আগে এক্সপার্টদের মতামত দেখায়, দেন আমার মতামত বলছি। তো এক্সপার্টরা কী বলছে, হ্যাপিয়েস্ট মাইন্ড সম্পর্কে 22 জনের মধ্যে বলছে 22 জনে আছে, ঠিক আছে। কিনতে বলছে 21.74% আর কি পিই রেশিও আছে, ঠিক আছে। তো যদি এবার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কী করা যেতে পারে, তাহলে এটা অবশ্যই আমিও এখন বলবো বাই করতে, কেন কি এখন একটু নিচের দিকে আছে, অল্প একটু লোয়ার সার্কিট মেরেছে। তো আপনি চাইলে কিন্তু রিভার্স ফর্মুলার জন্য প্রথম ট্রেডটা এখন মারতে পারেন, ভালো সুযোগ আছে, ঠিক আছে। চলুন আপনার কমেন্টে নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। ওকে, তো নেক্সট শেয়ারটা হচ্ছে বিআরএনএল, মানে হচ্ছে ভারত রোড নেটওয়ার্ক লিমিটেড, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস আছে 55 টাকা। রিসেন্টলি হচ্ছে 2 টাকা, মানে 2% আর কি লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 462 টাকা, ঠিক আছে। স্মল ক্যাপ কোম্পানি, ছোটো কোম্পানি, ঠিক আছে। চলুন বিজনেস দেখা যাক। তো এটাতে আপনি লং টার্মের জন্য নাকি শর্ট টার্মের জন্য আপনি ইনভেস্ট করতে চান সেটা বলেননি। তো চলুন দেখা যাক বিজনেস কেমন চলছে কোম্পানি, সেই হিসাবে আমি বলছি কী করা যেতে পারে। তো আমি প্রথমে কোম্পানি বিক্রি দেখাচ্ছি, সেলস, ঠিক আছে। কত আছে এখন? 299, 210, 216, 326, 381, ঠিক আছে। বিক্রি বাড়ছে কোম্পানি বছরের পর বছর, ঠিকই আছে। খরচ 116, 163, 266, 322, 302, ঠিক আছে। তো এক বছর একটু বেড়েছিল খরচটা, বাদবাকি দেখুন কোম্পানি মেকআপ করে নিচ্ছে। সেলস বেশি, এক্সপেন্সেস কম, তার মানে ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, প্রফিট যদি দেখি কোম্পানি কীরকম প্রফিট করছে, দেখুন কোম্পানি কিন্তু লস করে যাচ্ছে ক্রমশ। কোম্পানি, হ্যাঁ, এখান থেকে একটুখানি লসটা কমেছে, এখান থেকেও একটু লসটা কমেছে, বাট কোম্পানির প্রফিট হচ্ছে না, প্রফিট কিন্তু হচ্ছে না কোম্পানির। তার মানে বিজনেস কিন্তু ওকে বলা যায় না, ঠিক আছে। বিজনেস ভালো চলছে এটা কিন্তু বলা যায় না কোনো দিনই। আচ্ছা, আমি ব্যালেন্স শিটটা আপনাকে দেখাচ্ছি। রিজার্ভ দেখুন কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে 150 কোটি টাকা, যেটা আগের বছর থেকে কিন্তু কমে গেছে। বছরের পর বছর দেখুন রিজার্ভস কিন্তু কমেই যাচ্ছে কোম্পানির, ঠিক আছে। দেখুন রিজার্ভস কিন্তু কোম্পানির কমেই যাচ্ছে, গচ্ছিত সম্পদ কিন্তু কমে যাচ্ছে কোম্পানির, ঠিক আছে। ধার বাকি বরোইংস দেখুন, বরোইং কিন্তু অনেকটা আছে, মানে আপনি যদি ইয়ের তুলনায় দেখেন, রিজার্ভসের তুলনায় কিন্তু বরোইংটা অনেকটাই আছে, আর রিজার্ভসটা হচ্ছে বছরের পর বছর কিন্তু কমেই যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি আপনাকে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাই, তাহলে দেখতে পারবেন এটাও কিন্তু আগের বছরের থেকে বিক্রি হয়েছে, ঠিক আছে, সেল হয়েছে, কমে গেছে, এটাও এখান থেকে কমেছে। দেখুন এটাও কিন্তু বছরের পর বছর কিন্তু কমেই যাচ্ছে। তো কোম্পানি অ্যাসেটও কিন্তু কমে যাচ্ছে, তার মানে দাদা এটা ফান্ডামেন্টালি স্ট্রং কিন্তু বলা চলে না, ঠিক আছে। স্ট্রং কিন্তু বলা চলে না শেয়ারটাকে। আচ্ছা, আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন প্রোমোটার্সরা কী বলছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু একটু বিক্রি করেছে, এফআইসরা জাস্ট অল্প একটু ইনভেস্ট করেছে, ডিআইসরা এন্ট্রি নেয়নি এখনও, ঠিক আছে। আর পাবলিক সেক্টর কিন্তু ইনভেস্ট করেছে। তো এটা আমি আর রিপোর্ট দেখাচ্ছি না আপনাকে, কেন কি কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নয়, ফান্ডামেন্টাল ওকে নয় কোম্পানিটা, ঠিক আছে।
তো দেখুন এখন শেয়ারটা একটু নিচের দিকে চলছে, এরকম জায়গায় একটা টপ বানিয়েছিল মোটামুটি 90-100 টাকার কাছাকাছি গিয়ে একটা টপ বানিয়েছিল, 90-95 টাকার কাছে গিয়ে কিন্তু এখন নিচের দিকে চলছে। তো যদি আপনার কাছে হোল্ডিং রেখে দেন, এবার যদি আপনি পোর্টফোলিওতে লাল দেখতে পাচ্ছেন, লস দেখতে পাচ্ছেন, তাহলে ওয়েট করে রাখুন, ঠিক আছে, হোল্ড করে রাখুন, ওয়েট করে থাকুন, দেখুন কী হয় শেষ অবধি কোথায় যায়। লং টার্মে মোটামুটি 7 বছরের জন্য ধরে রাখুন, দেখুন। বাট শেয়ারটা কিন্তু আমি বলে দিচ্ছি দাদা, পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু আমি বলবো ফান্ডামেন্টালি শেয়ারটা ভালো না, ঠিক আছে। শেয়ারটাতে ইনভেস্ট করা কিন্তু একটু রিস্ক আছে, ওকে। তো আপনি যদি চান এটাতে রিভার্স ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারেন, দেখুন ছোটো ছোটো আপনাকে প্রফিট দিয়েছে, ছোটো ছোটো প্রফিট দিয়েছে, ঠিক আছে। তো আপনি ছোটো একটা অল্প প্রফিট বুক করে কিন্তু বেরিয়ে যেতে পারেন শেয়ারটা থেকে, ঠিক আছে। ফিউচারে যদি আবার ধরুন বিজনেস ভালো চলে তখন আবার ইনভেস্ট করা যেতে পারে, বাট এখনকার জন্য এটাই আর কি বেস্ট হবে। আমার মতামত বলে দিলাম দাদা, এবার আপনি দেখুন কোনটা সুবিধা হয়, ঠিক আছে। চলুন নেক্সট কমেন্ট দেখা যাক। ওকে, তো নেক্সট কমেন্টে দেখা যাক কী বলছেন। ইনি বলছেন হাল লং টার্ম কী হবে। হাল মানে সম্ভবত আপনি বলতে চাইছেন হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। হ্যাঁ, এটা লং টার্মে দেখুন দাদা, মানে যা রিটার্ন দেওয়ার লং টার্মে কিন্তু অলরেডি রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো এটাতে আপনি শর্ট টার্মে যদি আপনি প্রফিট করতে চান তাহলে কিন্তু খুব ভালো স্টক দাদা হিন্দুস্তান অ্যারোনটিক্স, ঠিক আছে। আমিও দেখিয়েছিলাম ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে যখন আমি স্টকগুলো দেখিয়েছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম আপনি এটাতে শর্ট টাইমে দাদা, লং টার্মের থেকে শর্ট টাইমে বেশি প্রফিট পাবেন। আমি বলছি না আপনি লং টার্মে প্রফিট পাবেন না, লং টার্মে প্রফিট পাবেন, ঠিক আছে, কিন্তু লং টার্মের থেকে যদি আপনি শর্ট টার্মে কাজ করেন তাহলে হচ্ছে বেশি প্রফিট পাবেন, ঠিক আছে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনি কিন্তু শর্ট টাইমে প্রফিটটা বেশি করতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন আপনি যেটা সুবিধা হয়, কোম্পানি কিন্তু একদম রাইট কোম্পানি, কোনো সমস্যা নেই, লং টাইমেও প্রফিট দেবে কিন্তু প্রফিটটা অল্প পাবেন, শর্ট টাইমে আর কি প্রফিটটা বেশি পাবেন। আচ্ছা, নেক্সট কমেন্ট দেখি কী বলছেন। দাদা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড শেয়ারটা লং টার্মের জন্য কেমন হবে প্লিজ জানাবেন। খুব ভালো শেয়ার দাদা, ভারত ইলেকট্রনিক্স। আপনি যদি চান এসআইপিও করতে পারেন, বা লং টার্মে যদি আপনি ধরে রাখতে চান, খুব সুন্দর শেয়ার, ভালো মানে ফান্ডামেন্টালও খুব ভালো স্টক, আপনি কিন্তু ফিউচারে একটা ভালো রিটার্ন দেবে। তবে হ্যাঁ, লং টার্ম বলতে কিন্তু আপনি মিনিমাম 7 থেকে 10 বছর কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, ঠিক আছে, মিনিমাম 7 বছর এটা ধরে চলুন। এটা যদি আপনি ইনভেস্ট করে রাখতে পারেন তাহলে লং টার্মের জন্য ইনভেস্ট করুন, কোনো সমস্যা নেই, খুব ভালো শেয়ার। আমার নিজেরও ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, লং টার্মের জন্য খুব ভালো শেয়ার হবে। আচ্ছা, অ্যাবাউট আদিত্য বিড়লা ফ্যাশন, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমি আদিত্য বিড়লা ফ্যাশন। ওকে, আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড এখন শেয়ার প্রাইস আছে 252 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 4.38% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 25,636 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, কোম্পানি যদি আমি ব্যবসা দেখি, প্রফিট অ্যান্ড লস সেকশানে গিয়ে কোম্পানি আমি বিজনেস দেখবো, 2020 সাল থেকে বিক্রি দেখি কোম্পানির 8,788, 5,249, 8,136, 12,418, 13,469 কোটি টাকা, ঠিক আছে। তো কোম্পানি বছরের পর বছর কিন্তু বিক্রি বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, খরচ কেমন করে, 7,528, 4,666, 6,998, 10,807, 12,108 কোটি টাকা, ঠিক আছে। তো আমি যদি তুলনা করি তো কোম্পানির সেলস বেশি, এক্সপেন্সেস কম, ঠিক আছে, তাহলে এটা ভালো দিক কোম্পানির জন্য। খরচ কোম্পানি কম করে, বিক্রি কোম্পানির বেশি হয়, এটা ভালো দিক কোম্পানির। আচ্ছা, যদি আমি প্রফিট দেখি কোম্পানি কীরকম প্রফিট করে, দেখুন লসই হয়ে যাচ্ছে কোম্পানি, ঠিক আছে, 165 কোটি লস, 736 কোটি লস, 118 কোটি লস, 59 কোটি লস, 664 কোটি লস। কোম্পানি কিন্তু লস হয়ে যাচ্ছে দাদা, প্রফিট হচ্ছে না কোম্পানির, ঠিক আছে। তার মানে বিজনেস কিন্তু ভালো চলছে এটা বলা যায় না, ঠিক আছে, বিজনেস কিন্তু অতটাও ভালো চলছে না কোম্পানির, ওকে। আচ্ছা, ব্যালেন্স শিটটা যদি আপনাকে দেখাই, যদি কোম্পানি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস দেখি, রিজার্ভস মোটামুটি ভালোই আছে, 1,990 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে। সেই তুলনায় যদি আমি কোম্পানি ধার বাকি বা বড়োইংস দেখি তাহলে সেটা আসছে 10,175 কোটি টাকা, অনেকটা বেশি রিজার্ভসের তুলনায়। আচ্ছা, তবে অ্যাসেট দেখি, অ্যাসেট আছে হচ্ছে 21,961 কোটি টাকা কোম্পানির কাছে অ্যাসেট আছে, ঠিক আছে। আর যেটা বছরের পর বছর ক্রমশ বাড়ছে, তাহলে অ্যাসেট বাড়ছে কোম্পানির, ঠিক আছে। তো কিন্তু কোম্পানি প্রফিটটা করছে না, ঠিক আছে। ফান্ডামেন্টাল একদম ঠিক যে বলা যায় সেটা না, মোটামুটি ফান্ডামেন্টাল স্ট্রং বলা যায়, ঠিক আছে, মোটামুটি, খুব একটা ভালো নয়, ঠিক আছে। কেন কি কোম্পানি বিজনেস ভালো চলছে না, ব্যবসা ভালো হচ্ছে না, লস করছে কোম্পানি। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই তাহলে দেখুন, প্রোমোটার্সে কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে বিক্রি করেছে। এফআইসরা কী করেছে, এফআইসরা তাদের হোল্ডিংটা বাড়িয়েছে, তারা ইনভেস্ট করেছে। ডিআই কী করেছে, ডিআইসরা কিন্তু বিক্রি করেছে, গভর্নমেন্ট কিছুই করেনি, ঠিক আছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর হচ্ছে আবার ইনভেস্ট করেছে, আর আদার্স যেগুলো আছে মিউচুয়াল ফান্ড সেগুলো কিন্তু একটু বিক্রি করেছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো চার্ট প্যাটার্ন যেহেতু যদি দেখাই আমি আপনাদের চার্ট প্যাটার্ন, দেখুন শেয়ারটা কিন্তু ওপর নিচ করতে করতে কিন্তু মানে এখন নিচের দিকে আছে। রিভার্স ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন তো করতে পারেন, ঠিক আছে।
এবার আমি কেন বলছি শেয়ারটাতে কাজ করতে, কেন কি দেখুন এফআইসরা তাদের ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে, এফআইসরা কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে। তো এটাতে চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন, তবে হ্যাঁ শর্ট টাইমে কাজ করুন, এটাতে লং টার্মে হবে না ভালো, ঠিক আছে। তো দেখুন এখন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে 1 বার 2 বার 3 বার, ঠিক আছে, 4 বার 5 বার 6 বার, অনেকবার, মানে আপ ডাউন করতেই থাকে, ঠিক আছে। এখন নিচের দিকে আছে, আপনি চাইলে কিন্তু প্রথম ট্রেড মারতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমি রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি, তারপরে কথা বলছি বাদ বাকি। ওকে, তো চলুন রিপোর্টটা দেখে নিই। রিপোর্ট কী দেখাচ্ছে, রিপোর্ট কী বলছে, ক্লোজ ক্রসিং লাস্ট মান্থ ক্লোজ ফ্রম বিলো, নিচ থেকে ওপরে গিয়ে একটা ক্রস করেছে আর কি। ক্লোজ উইদিন 52 উইক হাই জোন, 52 উইক যতটা হাই আছে সেই হাই জোনের মধ্যে গিয়ে ক্লোজ করেছে। 1 বছরের মধ্যে হাই ইনক্রিজ ইন 1 মান্থ, 1 মাসে ইনক্রিজ হয়েছে, 6 মান্থ 6 মাসেও ইনক্রিজ হয়েছে। সিসিআই কী আছে, 42 নিচের দিকে আছে, ঠিক আছে। নিউ লং বানিয়েছে। ওকে, স্টকস উইথ হাই পিসিআর, পিসিআরটা হাই আছে, এটা আমি গেলাম না অপশানাল কলে, ঠিক আছে। তো এই বেসিক্যালি দেখিয়ে দিলাম আমি রিপোর্টটা, ঠিক আছে। এইবার যদি আপনি আমার মতামত জিজ্ঞাসা করেন তো আমি 1 বছরের চার্ট প্যাটার্ন খুলছি, খুলে আপনাকে বলছি। ওকে, তো দেখুন আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা খুলেছি। তো 1 বছরের চার্ট প্যাটার্ন খুলে আপনাকে আগেও যেটা বলেছিলাম কি আপনি এটাতে লং টার্মে আর কি সেরকম ইনভেস্ট করে পারবেন না প্রফিট করতে, তো আপনি এটা শর্ট টাইমে প্রফিট করতে পারেন, ঠিক আছে। শর্ট টাইমে কিন্তু বেশি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, দেখুন অনেকবার আর কি আপনাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, এই জায়গাগুলো দেখুন অনেকবার কিন্তু প্রফিট পাবেন, ঠিক আছে। শর্ট টাইমে প্রফিট কামান, এটাতে ভালো প্রফিট করতে পারবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম, বলে দিলাম। চলুন নেক্সট কমেন্টটা দেখা যাক। ওকে, আদিত্য বিড়লা হয়ে গেল। তো ইনি কী বলেছেন, 5 স্টার বিজনেস ফাইন্যান্স অ্যানালিসিস করবেন স্যার, এই স্যার ব্যাপারটা বলবেন না, ভাই দাদা বলুন, ঠিক আছে, ওতেই হবে, ঠিক আছে। তো চলুন দাদা দেখা যাক আপনার 5 স্টার বিজনেস ফাইন্যান্স, ঠিক আছে, এটা সম্পর্কে দেখা যাক। এটাই হচ্ছে লাস্ট কমেন্ট আজকের। তো আমি এই শেয়ারটা সম্পর্কে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, তো 5 স্টার বিজনেস ফাইন্যান্স লিমিটেড, ঠিক আছে, এখন শেয়ার প্রাইস কত আছে, 755 টাকা রিসেন্টলি কী হয়েছে, 4.98% ডাপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 22,663 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, আচ্ছা কোম্পানি যদি আবার ব্যবসা দেখাই, ঠিক আছে, প্রফিট লস সেকশানে গিয়ে কোম্পানি হচ্ছে বিক্রি দেখাচ্ছি কত, 2020 সাল থেকে 787, 1050, 1254, 1521, 2183 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি। তো বিক্রি বাড়ছে, এক্সপেন্সিস বা খরচ 210, 237, 373, 439, 586 কোটি টাকা, ঠিক আছে। তো যদি আমি তুলনা করি তো কোম্পানির সেলস বেশি, এক্সপেন্সেস কম, বিক্রি বেশি, খরচ কম, তাহলে রাইট কোম্পানি, ঠিক আছে। আচ্ছা প্রফিট যদি দেখাই, কীরকম প্রফিট আছে, 359, 454, 604, 836 কোটি, তার মানে কি প্রফিট কিন্তু ক্রমশ বছরের পর বছর দেখুন বেড়েই চলেছে। তার মানে কি বিজনেস কোম্পানির এই শেয়ারটার কিন্তু একদম ভালো চলছে, ঠিক আছে। আচ্ছা ব্যালেন্স শিট দেখি কোম্পানির, ব্যালেন্স শিটের মধ্যে যদি আমি রিজার্ভস দেখি, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে 5,167 কোটি টাকা, ঠিক আছে, ভালো আছে। আচ্ছা ধার বাকি বরোয়িংস 6,316 কোটি টাকা, তার মানে ধার বাকিটা বেশি আছে, বরোয়িংটা বেশি আছে। ওকে, তো যদি আমি এবার টোটাল অ্যাসেট দেখি কোম্পানি মোট সম্পত্তি, তাহলে সেটা হচ্ছে 11,689 কোটি টাকা, তার মানে কি এটা বরোয়িংয়ের থেকে অনেকটা বেশি, তার মানে ভালোই আছে। আর দেখুন অ্যাসেটটা কিন্তু বছরের পর বছর ক্রমশ বাড়ছে, তার মানে কি অ্যাসেট কোম্পানি ক্রমশ বেড়েই চলেছে, তার মানে কি দেখা গেল ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটা হচ্ছে একদম ওকে কোম্পানি, রাইট কোম্পানি, ঠিক আছে। আচ্ছা যদি আমি এবার আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাই, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে একটু বিক্রি করেছে, এফআইসরা বা ফরেন ইনভেস্টর কী করেছে, তারা তাদের ইনভেস্টমেন্টটাকে বাড়িয়েছে, ঠিক আছে, তারা বেশি ইনভেস্ট করেছে। ডিআইএস কী বলছে, ডিআইএসরা কিন্তু সেল করেছে, বিক্রি করেছে, পাবলিক সেক্টর হচ্ছে সেল করেছে বা বিক্রি করেছে। ওকে, যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এটাও কিন্তু আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে, এটাতে যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন দেখুন কতবার আপনাকে প্রফিট দিয়েছে, দেখুন ছোটো ছোটো আপনাকে ভালোই প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে, সুন্দর শেয়ার আপনাকে প্রফিট দিয়েছে। তো এটার আমি আপনাদের এক্সপার্টদের মতামত দেখাচ্ছি, দিয়ে আমার মতামত তারপরে বলছি, ঠিক আছে। ওকে, তো এক্সপার্টরা কী বলছে, বাই সেল জোনের মধ্যে বলছে স্ট্রং বাই জোন, ঠিক আছে, স্ট্রং বাই জোন মানে এখন হচ্ছে পি রেশিও 4.47% পি রেশিও আছে, এখন কিন্তু কিনতে বলছে এক্সপার্টরা, ঠিক আছে। চলুন এবার আমি 1 বছরের আপনাকে শেয়ার হোল্ডিং, এই 1 বছরের চার্ট প্যাটার্নটা খুললে আপনি মানে আমার মতামতটা আমি জানাচ্ছি। তো ওইটার আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি আমি খুলি, ঠিক আছে, তো দেখুন এখন শেয়ারটা কোথায় আছে, শেয়ারটা কিন্তু এখন উপরের দিকে আছে। তো দেখুন যখন ওপরের দিকে থাকবে তখন শেয়ার কিনলে কিন্তু বিপদ আছে কি, শেয়ারটা নিচের দিকেও নামতে পারে, ওপরের দিকে উঠতে পারে, তাহলে এই সময় বিপদ থাকতে পারে। তো যখন শেয়ারটা নিচের দিকে থাকে, ফান্ডামেন্টাল যদি কোম্পানি ঠিকঠাক হয় তখন হচ্ছে ইনভেস্ট করাটা উচিত, ঠিক আছে, এটা আমার মতে বলে, ঠিক আছে। তো এখন কিন্তু এক্সপার্টরা যতই বলুক এখন কিন্তু কেনার মতো কোনো জায়গা নেই, আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে চান এই লেভেলগুলোতে আপনাকে কিনতে হবে, দিয়ে যখন এরম জায়গায় আসবে দিয়ে আপনাকে সেল করে দিতে হবে সব কটা, দিয়ে কী হবে আপনার প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন এখন কিন্তু ওপরে জায়গা আছে, এখন কিন্তু নিচে নেই, তো যেহেতু নিচে নেই এখন হচ্ছে ইনভেস্ট করাটা আমার
আমার মতে কোনো দরকার নেই, ঠিক আছে। যখন নিচের দিকে নামবে তখন ইনভেস্ট করলে আর কি সুবিধা হবে, তাহলে কিন্তু শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। শেয়ার ভালো আছে, শেয়ার কোনো সমস্যা নেই, ফান্ডামেন্টাল একদম ঠিকঠাক, কোম্পানি ভালো, তো আপনি এটাতে প্রফিট করতে পারেন শর্ট টাইমে। তো সেটার জন্য কিন্তু আপনাকে আগে সেটার নামটা দিতে হবে, এখন উপরের দিকে আছে, এখন কিনলে কিন্তু হবে না, ঠিক আছে। দেখিয়ে দিলাম মোটামুটি, ওকে। তো এই ছিল আজকের বেসিক্যালি ভিডিও। আপনাদের কমেন্টের যেসব কমেন্টগুলো ছিল সেগুলো আমি রিপ্লাই করার চেষ্টা করলাম। তো এরকমই আপনার যদি কোনো শেয়ার সম্পর্কে কমেন্ট থাকে বা আপনার অন্য কোনো কিছু যদি বলার থাকে, তাহলে আপনি অবশ্যই গিয়ে কমেন্ট করুন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করুন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা শিখতে পারছেন শেয়ার মার্কেট, ঠিক আছে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে মিস না যায়। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো যদি কমেন্ট করুন, আমি যদি কোনো স্টকসের আপনার রিকোয়ারমেন্ট থাকে বা ইনকোয়ারি থাকে সেটাও কমেন্ট করে দিন। আমি বেসিক্যালি যে বললাম দুদিন পর পর আমি একটা ভিডিও দেবো, যেটাতে আপনাদের কমেন্টে আমি রিপ্লাই করব। তো দুদিন মানে হচ্ছে আজকে যাবে, কালকে যাবে, পরশু দিন, এই মোটামুটি 3 দিন এরকম সময় পাবেন। তো এরকম আপনি কমেন্ট করুন যে শেয়ারগুলো সম্পর্কে আপনার জানার দরকার হবে। তো তারপরের দিন আর কি যে ভিডিওটা আসবে সেটাতে কিন্তু আপনাদের ওই শেয়ারগুলো সম্পর্কে ডিটেলসে আর কি অ্যানালিসিস করা থাকবে আজকের মতো, ঠিক আছে। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।